আমি জর্জিয়া, আমি একজন নারী, আমি একজন মা, আমি একজন ইতালীয়, আমি একজন খ্রিস্টান। বক্তব্যটি ছিল জর্জিয়া মেলোনির। তার এই বক্তব্য তখন অনেকেরই নজর কেড়েছিল। বর্তমান সময়ের কম বয়সী সুন্দরী নারী প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। জি7 সম্মেলনে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সরব উপস্থিতি এখন আলোচনায়। জর্জিয়া মেলোনির জন্ম 1977 সালে। মাত্র 15 বছর বয়সে তিনি ইতালির রাজনৈতিক দল মুভমেন্তো সোশিয়াল ইতালিয়ানোর তরুণদের সংগঠনে যোগ দিয়েছিলেন। এই সংগঠনকে তার দ্বিতীয় পরিবার হিসেবে অভিহিত করেছেন মেলোনি। মেলোনির যখন জন্ম হয় তখন তার মায়ের বয়স ছিল 23 বছর। এর 1.5 বছর আগেই মেলোনির বড় বোন আরিয়ানা পৃথিবীতে এসেছিল। সংসারের খরচ মেটাতে নানা ধরনের পেশার সঙ্গে জড়িয়েছিলেন মেলোনির মা। কিশোরী বয়সেই একই পথে হেঁটেছিলেন মেলোনি। পানশালার কর্মী থেকে বাচ্চাদের দেখভাল অনেক কিছুই করতে হয় তাকে। মেলোনির বাবা ছিলেন ইতালির রাজধানী রোমের উত্তরাঞ্চলের ধনী এলাকার বাসিন্দা, পেশায় একজন হিসাবরক্ষক। মেলোনির শৈশবেই তিনি তাদের ছেড়ে চলে গিয়েছিলেন। পরে ক্যানারি দ্বীপপুঞ্জে বসবাস শুরু করেন। মেলোনিদের দেখতে অবশ্য মাঝে মধ্যে আসতেন, তবে 11 বছর বয়সে মেলোনি সিদ্ধান্ত নেন বাবার সঙ্গে আর কোনো যোগাযোগ রাখবেন না। রাজনীতিতে সক্রিয় মেলোনি যখন এমএসআই এর তরুণদের সংগঠনের নেতা, তখন ইতালির বিশ্ববিদ্যালয়গুলোতে বামপন্থী রাজনৈতিক সংস্কৃতির আধিপত্য ছিল। সেখানে একমাত্র ডানপন্থী সংগঠন হিসেবে সক্রিয় ছিল এমএসআই এর ছাত্র সংগঠন। এই সংগঠনে বড় ভূমিকা রেখেছিলেন মেলোনি। ফেসিবাদী পরিচয় পেছনে ফেলতে 1995 সালে ন্যাশনাল আয়ালেন্স নাম নেয় এমএসআই। এএনকে রক্ষণশীল ডানপন্থী জাতীয়তাবাদী দল হিসেবে পরিচিতি করা হয়। এর কয়েক বছরের মাথায় মেলোনি এএনের তরুণদের সংগঠনের প্রেসিডেন্ট হন। আর মাত্র 29 বছর বয়সে ইতালির পার্লামেন্টে পা রাখেন তিনি। একই সময় মধ্যম ডানপন্থী দল ফোর্জা ইতালিয়া গঠন করেন বেরলুসকোনি। এএনের সঙ্গে জোট গড়ে ফোর্জা ইতালিয়া। পরে এই জোট ইতালিতে ক্ষমতায় আসে। প্রধানমন্ত্রী হন বেরলুসকোনি। ওই সরকারের অধীনে 2008 সালে ইতালির সর্বকনিষ্ঠ যুব বিষয়ক মন্ত্রী হন মেলোনি। এরপর 2012 সালে রাজনৈতিক জীবনে সবচেয়ে বড় সিদ্ধান্ত নেন তিনি, ফ্রাতেল্লি দি ইতালিয়ার প্রতিষ্ঠা। জাতীয়তাবাদ, রক্ষণশীলতা ও ইউরোপীয় ইউনিয়ন নিয়ে সংশয়ের আদর্শে গড়ে ওঠে ফ্রাতেল্লি দি ইতালিয়া। আন্তর্জাতিক আর্থিক বাজার, অভিবাসী ও সমকামীদের অধিকার নিয়ে খোলাখুলিভাবে অসহিষ্ণুতা দেখিয়েছে দলটি। ঈশ্বর, পরিবার ও স্বদেশ। এদুয়ার্দো নোভেলি একজন সমাজবিজ্ঞানী ও রোম 3 বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক যোগাযোগ বিষয়ের অধ্যাপক। তিনি বলেন, মেলোনির যে দর্শনটি সেটি ঈশ্বর, পরিবার ও স্বদেশ নীতিকে অনুসরণ করে। এই নীতির ভিত্তি খ্রিস্টান পরিচয়, ঐতিহ্যগত পারিবারিক কাঠামো এবং ইতালীয় দেশ প্রেমিকদের নিয়ে গড়ে ওঠা একটি জাতি। মেলোনিকে নিয়ে ইতালির আব্রুজো অঞ্চলের ব্রাদার্স অব ইতালির গভর্নর মার্কো মার্সিলিও বলেন, কোনো কিছু পেতে হলে কিভাবে লড়াই করতে হয় তা তিনি ছোটবেলা থেকেই শিখেছেন। এটাই তার চরিত্র গঠন করেছে। আর তাই তো জর্জিয়া মেলোনি বর্তমান সময়ের প্রভাবশালী নারী প্রধানমন্ত্রী।